হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসওই 11 অ্যান্ড 12 ইউটিউব চ্যানেল। তো আমি শীতমা ম্যাম তোমাদের সাথে আজকে চলে এসেছি ক্লাস 11-এর যে নাম্বার সিস্টেম যে চ্যাপ্টারটা রয়েছে, মানে ইউনিট 1-এরই সেকেন্ড চ্যাপ্টার বলতে পারো। তো নাম্বার সিস্টেমের যে পার্টটা রয়েছে সেটাতে যে যে ম্যাথসগুলো রয়েছে বা ধরো কনভার্সনগুলো রয়েছে বা যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট আছে সেই টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করব। এটা প্রথম পার্টটা আসছে। এরপর আর একটা পার্ট রয়েছে, সেই পার্টে কিন্তু আমরা যে বিভিন্ন কোডগুলো রয়েছে, যেমন বিসিডি কোড, 8421 কোড, এই ধরনের যে কোডগুলো রয়েছে সেই কোডগুলো সম্পর্কেও কিন্তু আলোচনা করব। তো প্রথমেই দেখো, আমি এখানে আর আলাদা করে এখানে জাস্ট ওভারভিউটা দিয়ে দিয়েছি যে কি কি জিনিস পড়বো। প্রথমে নাম্বার সিস্টেম কি, তারপর নাম্বার সিস্টেমের শ্রেণী বিভাগের মধ্যে কি কি পড়ে সেগুলো, তারপর ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এই নাম্বার সিস্টেমগুলো কিভাবে কাজ করে। এরপরে ডিরেক্টলি চলে আসবে কনভার্সনে, যেমন ডেসিমেল থেকে বাইনারি কনভার্সন, তারপর ধরো ডেসিমেল থেকে অক্টাল কনভার্সন, তারপর ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল কনভার্সন, এরকম। এবং প্রত্যেকটা কিন্তু ভাইস ভার্সা, মানে এই পাশ থেকেও আমাদের করতে হবে, আবার ও পাশ থেকেও আমাদের ব্যাক করে আসতে হবে। তারপরে আমরা জানবো হচ্ছে বাইনারি থেকে অক্টাল নাম্বারে এবং সেটা অক্টাল থেকে বাইনারি নাম্বার, তারপর বাইনারি থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এরকম প্রত্যেকটা কনভার্সন কিন্তু আমাদের এখানে জানতে হবে। তো দেখো, প্রথমেই আমরা যেটা জানবো সেটা হচ্ছে নাম্বার সিস্টেম কি। এবার এই নাম্বার সিস্টেম কি বলার জন্য আমি যদি একটু মানে বলি যে অনেক পুরোনো দিন থেকেই কিন্তু এই যে গণনার ব্যাপারটা, এই গণনার ব্যাপারটা কিন্তু মানুষের জীবনের সাথে খুব পুরোনো দিন থেকেই জড়িয়ে আছে। ঠিক আছে, প্রথম দিকে মানুষ কিভাবে গণনা করতো? প্রথম দিকে তো মানুষের সেভাবে যখন ধরো সংখ্যা পদ্ধতি এতটা উন্নত হয়নি বা আবিষ্কৃতও হয়নি বা মুদ্রা আবিষ্কার হয়নি, সেই সময় মানুষ কি করতো? গুহাতে বসবাস করতো। গুহাতে বিভিন্ন যে নুড়ি পাথর এগুলো থাকতো, এগুলো দিয়ে পাহাড়ের গুহার গায়ে আঁকিবুকি কাটতো এবং এইভাবেই কিন্তু তারা গণনা শুরু করেছিল। এরপর কি হলো? এরপর কিন্তু বিনিময় প্রথাটা আসলো। বিনিময় প্রথার মাধ্যমে বিভিন্ন জায়গায় ধরো কোনো জিনিসপত্রের বিনিময় বা কোনো পশু, যার তারা যেগুলো আর কি পালন করতো, যে পশু পালন করতো, সেই পশুর বিনিময় কোনো একটা জিনিস নিয়ে আসতো বা কোনো খাদ্যবস্তু নিয়ে আসতো, সেইভাবেই কিন্তু বিনিময় প্রথাটা শুরু হলো। তারপরে যেটা আসলো, তারপরে কিন্তু আমাদের বিভিন্ন ডিজিট বা সংখ্যা পদ্ধতি আসলো। এই যে ডিজিট বা সংখ্যা পদ্ধতি আসলো, এর মাধ্যমে কি হলো? এর মাধ্যমে ধরো কোথাও আমরা যাচ্ছি, কোনো রাস্তার দূরত্ব মাপা হলো বা পরীক্ষার কোনো তুমি কত নাম্বার পেলে সেই নাম্বারটা জানা হলো, বা ধরো কোথাও তুমি বিভিন্ন একটা ঘর, সেই ঘরের যে দৈর্ঘ্য প্রস্থ সেইগুলো তুমি গণনা করতে পারলে। তো যখনই নাম্বার সিস্টেমটা আসলো তখন থেকেই, বা সংখ্যা যখন থেকে আবিষ্কার হওয়া শুরু হলো তখন থেকে কিন্তু এই জিনিসগুলো ধীরে ধীরে উন্নত হতে শুরু করলো। এবার সংখ্যা পদ্ধতির কথা যদি বলি, তাহলে সংখ্যা পদ্ধতি কিন্তু কম্পিউটারের একটা অন্যতম, বা নাম্বার সিস্টেম কম্পিউটারের কিন্তু অন্যতম একটা পার্ট। কারণ কি, এই যে তথ্যগুলো আমরা স্টোর করে রাখছি সেগুলো রাখার জন্য কিন্তু সংখ্যা পদ্ধতি খুব ভাইটাল একটা রোল প্লে করে। এবার দেখো, সংখ্যা পদ্ধতি যদি একদম খুব সহজে যদি বলি, তাহলে কোনো কিছুর গণনা করার জন্য আমাদের এই নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতিটাকে কিন্তু ইউজ হয়। দেখো, এখানে লেখা রয়েছে যে নাম্বার সিস্টেম হলো একটি বিশেষ উপায় বা নিয়ম। নাম্বার সিস্টেম কি? নাম্বার সিস্টেম হচ্ছে একটা নিয়ম বা একটা উপায়, যার মাধ্যমে কি হয়, যার মাধ্যমে আমরা কোনো কিছুর গণনা করতে পারি। এবং সহজভাবে বললে আমি এটা বলতে পারি যে এটা একটা এমন পদ্ধতি যেখানে কি হচ্ছে, আমরা বিভিন্ন মান বা ভ্যালু প্রকাশ করতে পারি সংখ্যার মাধ্যমে। কোনো মান বা ভ্যালু, যেমন তুমি পরীক্ষায় কত মার্কস পেয়েছো সেটা সংখ্যার মাধ্যমে তুমি বলছো, বা তোমাকে কত রাস্তা যেতে হবে সেটা তুমি একটা অ্যাপ্রক্সিমেটলি হিসাব করে বললে যে আমাকে এত কিলোমিটার রাস্তা যেতে হবে। তো সব কিছুই আমরা কিসের মাধ্যমে বলছি? এই সংখ্যার মাধ্যমে বলছি। তাহলে সংখ্যা বা নাম্বার সিস্টেম কি সেটা বোঝা গেল। এইবার দেখো, এইবার হচ্ছে নাম্বার সিস্টেমের দুটো পার্ট হয়। ঠিক আছে, নাম্বার সিস্টেমের দুটো পার্ট হয়। একটা কি, একটা হয় হচ্ছে পজিশনাল, একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম, আর একটা কি হয়, আর একটা হয় হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম।
ঠিক আছে। পজিশনাল নাম্বার সিস্টেমকে আমরা বাংলায় যদি বলি তাহলে বলবো স্থানিক সংখ্যা পদ্ধতি, আর নন পজিশনাল নাম্বার সিস্টেমকে যদি বলি তাহলে সেটাকে বলবো অস্থানিক সংখ্যা পদ্ধতি। এবার স্থানিক সংখ্যা পদ্ধতি এবং অস্থানিক সংখ্যা পদ্ধতি কি সেটা একটু বলি। প্রথমেই বলেছে দেখো অস্থানিক সংখ্যা পদ্ধতি। অস্থানিক সংখ্যা পদ্ধতি হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। দেখো কথাটার মধ্যেই কিন্তু রয়েছে নন পজিশনাল, মানে পজিশনের ওপর কোনো রকম কোনো এফেক্ট পড়বে না, মানে প্লেস ভ্যালুর ওপর কোনো রকম কোনো এফেক্ট পড়বে না এই নাম্বার সিস্টেমে। তাহলে এই নাম্বার সিস্টেমে আমরা যে চিহ্ন বা প্রতীকগুলো ব্যবহার করব সেগুলো অবস্থানের ওপর বা পজিশনের ওপর কোনো রকম কোনো এফেক্ট থাকবে না বা এফেক্ট ফেলবে না, ঠিক আছে। এখানে কি হচ্ছে, এখানে এখানে যদি আমি একদম শুরুর দিকের কথা বলি তাহলে কি বিভিন্ন চিহ্ন ব্যবহার করা হতো বা বিভিন্ন দাগ ব্যবহার করা হতো। বিভিন্ন চিহ্নও ব্যবহার করতে পারে বা বিভিন্ন দাগ ব্যবহার করে ওরা কি করতো, গণনা করতো। কেমন ভাবে, একদম ইনিশিয়ালি ওরা কি করতো, একদম ইনিশিয়ালি কিন্তু ওরা এরকম ভাবে ধরো কোনো একটা কিছু মাপবে, সেটা কি দিয়ে মাপবে, সেটা ধরো হাতের আঙুল দিয়ে বা হাতের এরকম ভাবে যে হাত মেপে মেপে যে গণনাগুলো করা হতো একদম ইনিশিয়াল টাইমে, সেই রকম এখানে কোনো রকম কোনো মানের ওপর বা স্থানের ওপর বা যদি বলি পজিশন এর ওপর কিন্তু কোনো রকম কোনো এফেক্ট পড়ছে না। বিভিন্ন দাগের মাধ্যমে বা বিভিন্ন চিহ্নর মাধ্যমে বিভিন্ন সংকেতের মাধ্যমে কিন্তু এখানে গণনা করা হতো। যেমন ধরো ওরা এককে এরকম একটা দাগ দিয়ে বোঝালো, আই না মানে একটা দাগ দিয়ে বোঝালো, একটা দাগ দিয়ে বোঝালো। তারপর দুইকে ওরা দেখা যাচ্ছে দুটো দাগ দিয়ে বোঝালো, তিনকে ওরা তিনটে দাগ দিয়ে বোঝালো, চারকে ওরা এরকম চারটে দাগ দিয়ে বোঝালো, এরকম ভাবে পাঁচকে ওরা পাঁচটা দাগ দিয়ে, ছয়কে ওরা ছয়টা দাগ দিয়ে এরকম ভাবে কিন্তু বোঝাতে পারে। এরপর যখন রোমান নাম্বার সিস্টেম আসলো তখন কি হলো, তখন কিন্তু বিভিন্ন যে সংকেত ইউজ করেও কিন্তু করা হলো। যেমন 1কে আমরা রোমানে কি লিখি, আই লিখি না, তারপর 2কে আমরা দুটো আই লিখি, তা এরকম ভাবেই 5কে আমরা কি লিখি, ভি লিখি এরকম। তারপরে 10কে, এই যে 10কে আমি লিখেছি এ, 10কে আমরা কি দিয়ে ডিনোট করি, 10কে আমরা ডিনোট করি হচ্ছে এক্স দিয়ে, ঠিক আছে। এবার তাহলে 11কে আমরা কিভাবে ডিনোট করব, 11 এর জন্য একটা এক্স থাকবে আর একটা আই, এইভাবে কিন্তু আমরা 11কে ডিনোট করব। দেখো এখানে পজিশনের ওপর কি কোনো রকম কোনো এফেক্ট পড়ছে, এই যে আমি যদি বলি এই দাগটাকে আমি আগে লিখবো এই দাগটাকে পরে লিখবো, তার উপর কি কোনো রকম কোনো এফেক্ট পড়বে, কোনো রকম কোনো এফেক্ট পড়বে না, কারণ দুটোই তো সেম। তাহলে পজিশনের ওপর কোনো রকম কোনো এফেক্ট পড়ছে না, তাই জন্য এর নামই দেওয়া হয়েছে কি নন পজিশনাল নাম্বার সিস্টেম। বোঝা গেছে? আচ্ছা দেখো এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, বৈশিষ্ট্যগুলোর মধ্যে সেই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে লেখা আছে, গণনার কাজ কঠিন এবং সময় সাপেক্ষ, এইটা একটা ভাইটাল পয়েন্ট। এই যে এক, তারপরে এখানে দুটো দাগ, এখানে তিনটে দাগ, এখানে চারটে দাগ, এইগুলোতে গণনা করতে অসুবিধা হয় না। এরকম যদি 4-এর জায়গায় 100 থাকতো তাহলে কি আমি 100টা দাগ ব্যবহার করতাম? তার মানে কি এখানে যে গণনার যে মাধ্যমটা সেটা কিন্তু খুব জটিল এবং সময় সাপেক্ষ ব্যাপার। তাই জন্য এই নাম্বার সিস্টেমটা কিন্তু নন পজিশনাল নাম্বার সিস্টেম কিন্তু খুব একটা বেশি ইউজ হয় না। এরপরে যেটা আসলো সেটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশনাল নাম্বার সিস্টেমে কি হচ্ছে, পজিশনাল নাম্বার সিস্টেমে প্রতিটি সংখ্যার পজিশনের ওপর বেস করেই কিন্তু গণনাটা করা হচ্ছে। প্রত্যেকটা যে মান থাকছে, সংখ্যার যে মান থাকছে সেটা অবস্থানের ওপর বেস করে হচ্ছে। বিভিন্ন অঙ্ক যেগুলো থাকে সেগুলোর স্থানে বিভিন্ন বিভিন্ন মান হয়। যেমন আমি যদি ডেসিমেলের কথা বলি তাহলে কি হবে, ডেসিমেলে একক, দশক, শতক, হাজার এরকম আমরা পড়েছিলাম না, বা ইংলিশে বললে ওয়ান্স, টেন্স, 100, 1000 এরকম ভাবে আমরা পড়েছি। তো সেরকম ভাবেই আমি যদি বলি যে 1 2 5 এই নাম্বারটা রয়েছে, এবার এই নাম্বারটা ডিনোট করার জন্য এটা ওয়ান্সের ঘর, এটা টেন্সের ঘর আর এটা 100-এর ঘর। তাহলে এরকম ভাবে যদি আমি বলি তাহলে এই যে 1 এর সাথে কত মাল্টিপ্লাই হচ্ছে, 1 এর সাথে 100 আছে তাই জন্য 100 মাল্টিপ্লাই হচ্ছে। 2 এর সাথে এটা কোন ঘর, এটা টেন্সের ঘর, তাই জন্য কত মাল্টিপ্লাই হচ্ছে 10, 2 এর সাথে আমরা 10 মাল্টিপ্লাই করছি। তারপরের যেটা ঘর সেটা কি, তারপরের ঘরটা হচ্ছে ওয়ান্সের ঘর, তাই জন্য আমরা কত মাল্টিপ্লাই করছি, 1 মাল্টিপ্লাই করছি। এবার এরকম ভাবে যদি আমরা ভাবি যে 10 হিসেবে ওরা মাল্টিপ্লাই করতে করতে যাচ্ছে, তাহলে 1 এর সাথে আমরা 10 এর স্কোয়ারকে মাল্টিপ্লাই করছি, তারপর 2 এর সাথে আমরা 10 টু দি পাওয়ার 1 কে করছি, আর 5 এর সাথে হচ্ছে আমরা 10 টু দি পাওয়ার
জিরোকে করছি। এইভাবেই কিন্তু পজিশনের ওপর বেস করে, এখানে যদি আমি সাপোজ 1 2 5 এরকম লিখেছিলাম, এবার 5কে যদি আমি এইখানে নিয়ে চলে আসি আর 1কে যদি আমি এইখানে নিয়ে আসি, তাহলে কি হবে? 1 2 5 এর জায়গায় এখন কি চলে আসবে আমার কাছে? 5 2 1। দেখো ভ্যালু চেঞ্জ হয়েছে তো, ভ্যালু চেঞ্জ হয়েছে তো। তার মানে কি, পজিশনের ওপর প্রত্যেকটা ডিজিট কিন্তু পজিশনের ওপর বেস করে তৈরি হচ্ছে। যদি আমি পজিশন চেঞ্জ করে দিই তাহলে কিন্তু তার ভ্যালুটাও চেঞ্জ হবে। এটাই কিন্তু পজিশনাল নাম্বার সিস্টেমের মেন আমি কি বলবো বৈশিষ্ট্য বলতে পারি, যে মানের ওপর যেহেতু মানে স্থানের ওপর বেস করে যেহেতু হচ্ছে, পজিশনের ওপর বেস করে যেহেতু হচ্ছে, কোনো পজিশন যদি আমরা একদিক থেকে আরেক দিকে নিয়ে যাই তাহলে কিন্তু ভ্যালুটাও চেঞ্জ হবে। এই যে অঙ্কের মান তার অবস্থানের ওপর নির্ভরশীল, গণনা সহজ এবং দ্রুত হয়। গণনা সহজভাবে হচ্ছে এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমরা গণনাটা করতে পারি। তাছাড়া কি বলেছে? তাছাড়া বলেছে আধুনিক সংখ্যা এবং কম্পিউটারে ব্যবহৃত হয়। কম্পিউটারেও কিন্তু আমরা ব্যবহার করি, এটা বিভিন্ন কম্পিউটারেও কিন্তু আমরা ব্যবহার করে থাকি। কোন নাম্বার সিস্টেম? এই পজিশনাল নাম্বার সিস্টেম। নন পজিশনাল নাম্বার সিস্টেম কিন্তু এখন আর ব্যবহার করা হয় না। যাই নাম্বার সিস্টেম আমরা ব্যবহার করি না কেন গণনার ক্ষেত্রে, সেটা কি হয় এখন? সেটা এই পজিশনাল নাম্বার সিস্টেম হয়। তাহলে পজিশনাল নাম্বার সিস্টেমসের মধ্যে 4টে পার্ট হয়। দেখো পজিশনাল যে নাম্বার সিস্টেম লিখেছিলাম আর নন পজিশনাল নাম্বার সিস্টেম লিখেছিলাম, পজিশনাল নাম্বার সিস্টেমের মধ্যে 4টে পার্ট হয়। কি কি হয়? ডেসিমেল নাম্বার সিস্টেম, তারপরে বাইনারি নাম্বার সিস্টেম, অক্টাল নাম্বার সিস্টেম আর হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। ঠিক আছে, আমরা যে এই যে এখানে লিখেছিলাম পজিশনাল নাম্বার সিস্টেমসের মধ্যে কি কি আসবে? পজিশনাল নাম্বার সিস্টেমসের মধ্যে ডেসিমেল থাকবে, বাইনারি থাকবে, অক্টাল থাকবে, আর কি থাকবে? হেক্সাডেসিমেল থাকবে। ঠিক আছে, এবার এই প্রত্যেকটা নাম্বার সিস্টেম সম্পর্কে আমরা জানবো যে প্রত্যেকটা নাম্বার সিস্টেমে আমাদের কি হয়। দেখো প্রথমেই আসে হচ্ছে আমাদের ডিজিটাল নাম্বার, এই ডেসিমেল নাম্বার সিস্টেম। ডেসিমেল নাম্বার সিস্টেমে কি হয়? ডেসিমেল নাম্বার সিস্টেমটা কিন্তু আমরা এতদিন ধরে যে অঙ্ক করে আসছি সেইখানে আমরা যেরকমভাবে অঙ্ক করে এসছি, যেরকম ধরনের সংখ্যা ব্যবহার করেছি, ডেসিমেল নাম্বার সিস্টেমটা কিন্তু একদম সেম। মানে এখানে আমরা 0 থেকে 9 পর্যন্ত ডিজিট পাবো, সেই ডিজিটগুলোকেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমরা নাম্বারগুলো বানাতে পারবো। তার মানে এখানে মেন ডিজিট কতগুলো থাকে? এখানে মেন ডিজিট থাকে 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত টোটাল কতগুলো ডিজিট থাকে? 10টা ডিজিট থাকে। এই 10টা ডিজিট যে থাকছে, এই 10টা ডিজিট নিয়েই কিন্তু কি তৈরি করছে? ওর বেস তৈরি করছে। এই যে 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট আমরা ব্যবহার করছি, এই 10টা ডিজিটকেই তো আমরা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে নাম্বারগুলো তৈরি করি। তাই জন্য এর বেস কত হবে? ডেসিমেল সংখ্যার বেস হবে 10। মনে রাখবে ডেসিমেল সংখ্যার বেস হবে 10। 10 কেন হলো ডেসিমেল সংখ্যার বেস সেটাও আরেকবার বলে দিই। 10 এই কারণেই হলো কারণ এখানে মেন ডিজিট 9টা থাকে। 0 থেকে 9 এখানে মেন ডিজিট 10টা থাকে। 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা ডিজিট থাকে, তাই এর বেসও কি হয়? 10 হয়। দেখো 0 1 2 3 4 5 6 7 8 9। 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা ডিজিট থাকে, তাই জন্য এর বেস কত হয়? 10 হয়। আচ্ছা, অঙ্ক সংখ্যা কটা থাকে? অঙ্ক সংখ্যা এই যে 10টা থাকে, লিখে দিয়েছি। অঙ্ক সংখ্যা কি কি থাকে? 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক ব্যবহার করেই কিন্তু আমরা নাম্বারগুলো বানাচ্ছি। তাহলে ধরো আমি লিখলাম 56, এর পাশে যদি আমি এরকম 10 লিখে দিই, এর যে বেস, এর বেসটা যদি আমি এরকম নিচে লিখে দিই, তাহলে এটা কোন সংখ্যা হবে? এটা কিন্তু একটা ডেসিমেল সংখ্যাকে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, এরকম যদি আমি 100 লিখি এবং তার সাইডে 10 লিখে দিই, সেটাও কিন্তু একটা ডেসিমেল সংখ্যাকে রিপ্রেজেন্ট করবে। আচ্ছা, স্থানিক সংখ্যা পদ্ধতি অনুযায়ী প্রতিটি অঙ্কের মান তার অবস্থানের উপর নির্ভর করে। তার মানে এটা কি? এটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম। আগেই বলেছি পজিশনাল নাম্বার সিস্টেমই কিন্তু আমরা এখন পড়বো। যতগুলো নাম্বার সিস্টেম আমরা এখন ডিসকাস করব সবগুলোই কি হবে? পজিশনাল নাম্বার সিস্টেম। মানে কি? ওর এই যে ভ্যালুগুলো আমি লিখলাম 56 বা 100, এগুলো কি ওর পজিশনের ওপর বেস করে
তৈরি হচ্ছে। এবার 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 এই যে 56 লিখলাম, এই 56টা কিভাবে এসেছে? এই 56টা কিন্তু 10-এর ঘাত হিসেবে এসেছে। 10-এর ঘাত মানে 10-এর পাওয়ার হিসেবে এসেছে। কি পাওয়ার হিসেবে এসেছে? 0 আর 1 যদি আমি লিখি তাহলে কিভাবে, বা ওয়ান্স আর টেন্স যদি আমি লিখি তাহলে আমি কিভাবে লিখবো? ওয়ান্স আর টেন্স যদি লিখি তাহলে 5-এর সাথে আমার 10 মাল্টিপ্লাই হচ্ছে, আর 6-এর সাথে আমার 1 মাল্টিপ্লাই হচ্ছে। এবার যদি আমি 10-এর ঘাত হিসেবে রিপ্রেজেন্ট করি বা 10-এর পাওয়ার হিসেবে রিপ্রেজেন্ট করি তাহলে 5-এর সাথে আমি 10 টু দি পাওয়ার 1কে মাল্টিপ্লাই করছি, আর 6-এর সাথে আমি 10 টু দি পাওয়ার 0কে মাল্টিপ্লাই করছি। ওই জন্যই আমি লেখার সময় ওয়ান্স আর টেন্সের জায়গায় খেয়াল করে দেখবে ভিডিওটায়, আমি প্রথমে যখন লিখছিলাম আমি 0-1 দিয়ে ডিনোট করে ফেলেছিলাম ভুল করে, তারপরে ওটাকে ওয়ান্স আর টেন্স করলাম। কেন আমি 0-1 দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম? এই কারণেই রিপ্রেজেন্ট করেছিলাম। এই যে 0 আর 1টা লিখলাম, এই যে 6-এর সাথে দেখো 10 টু দি পাওয়ার ঘাতে 0 লিখেছি, মানে পাওয়ারে 0 লিখেছি। সেরকমই 5 যখন লিখলাম তখন 10-এর পাওয়ারে আমি কত লিখলাম? 1 লিখলাম। এই যে উপরের যেগুলো সেগুলো কোথায় বসবে? সেগুলো 10-এর পাওয়ারে বসবে। বোঝা গেছে? এগুলো 10-এর পাওয়ারে বসবে। আচ্ছা, এইটা যেমন যদি বলি তাহলে 947কে যদি আমরা ভাঙি তাহলে দেখো 900 আসে, 40 আসে, আর 7 আসে। তাহলে এবার যদি 10-এর পাওয়ারে ভাঙি তাহলে 0 1 2 হলো। তাহলে 9-এর সাথে কত মাল্টিপ্লাই হবে? 10-এর স্কোয়ার মাল্টিপ্লাই হবে, প্লাস 4-এর সাথে 10 টু দি পাওয়ার 1 মাল্টিপ্লাই হবে, আর 7-এর সাথে 10 টু দি পাওয়ার 0 মাল্টিপ্লাই হবে। দেখো হিসেব করে এখানে 9-এর সাথে সেই 100ই মাল্টিপ্লাই হচ্ছে, প্রথমে যেটা করেছিলাম 900। তারপরে 4-এর সাথে 10 মাল্টিপ্লাই হচ্ছে, মানে 40কে বোঝাচ্ছে, আর 10 টু দি পাওয়ার 0-র ভ্যালু তো সবসময় 1 হয়, তাই জন্য 7-এর সাথে 1 মাল্টিপ্লাই করে সেই 7কেই বোঝাচ্ছে। এইভাবে কিন্তু 10-এর ঘাত ওয়াইজ সংখ্যাগুলোকে বানানো হচ্ছে। আশা করি ডেসিমেল নাম্বার সিস্টেমটা তোমরা বুঝেছো। এবার আমি যাচ্ছি বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেমটা কি? বাইনারি নাম্বার সিস্টেমটাই কিন্তু কম্পিউটারে ইউজ হয়। বাইনারি নাম্বার সিস্টেমে মাত্র দুটো নাম্বার থাকে বা দুটো ডিজিট থাকে। বাইনারি নাম্বার সিস্টেমে কি, নাম্বার বলাটা ভুল, দুটো ডিজিট থাকে। কি কি ডিজিট থাকে? একটা 0 আর একটা 1। তাহলে এদের ব্যবহৃত অঙ্ক কি হয়? একটা 0 আর একটা 1 হচ্ছে। ঠিক আছে? এই যে 0 আর 1 হচ্ছে কটা সংখ্যাকে বোঝাচ্ছে? দুটো সংখ্যাকে বোঝাচ্ছে, তাই জন্য এর বেস কত হবে? 2 হবে। মনে রাখবে যতগুলো ডিজিট থাকবে সেই ডিজিটগুলো কাউন্ট করেই কিন্তু আমরা কি বানাচ্ছি? ওর বেস বানাচ্ছি। এই যে 100-এর নিচে আমি 10 লিখেছিলাম, এটা কোন সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে? এটা ডেসিমেল সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে? এবার আমি যদি এই 100টাই এরকম ভাবে লিখি, এই 100টাই লিখলাম কিন্তু তার সাইডে নিচে 2 লিখে দিলাম, তাহলে এই সংখ্যাটা কিসেকে রিপ্রেজেন্ট করবে? এটা কিন্তু একটা বাইনারি নাম্বারকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এই বেসগুলো দেওয়া কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বেসগুলোর মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা কোন নাম্বার সিস্টেমে আছে, তাই বেসগুলো কিন্তু ভালো করে বুঝবে। তাহলে ডেসিমেলের বেস কত হয়? 10 হয়, কারণ ওখানে 10টাই মাত্র ডিজিট থাকে 0 থেকে 9 পর্যন্ত। সেরকম বাইনারির ক্ষেত্রে কি হচ্ছে? বাইনারির ক্ষেত্রে মাত্র দুটো ডিজিট থাকছে, একটা 0 একটা 1, তাই জন্য এর বেস কি হচ্ছে? এর বেস হচ্ছে 2। এবং এখানে 2 এর পাওয়ার ওয়াইজ কিন্তু আমরা জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করব বা সংখ্যাগুলোকে রিপ্রেজেন্ট করবো। এই যে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, এভাবে কিন্তু চলতে থাকবে। এই যে মানগুলো তৈরি হচ্ছে সেগুলো কি? এই মানগুলো 2 এর ঘাত মানে 2 এর পাওয়ারের ওপর বেস করে গণনা করা হয়। এখন শুধু মনে রাখো যে 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2 এরম করে তৈরি করা হচ্ছে। কম্পিউটারেই একমাত্র এই সংখ্যা ব্যবহার করা হয়। এবং এখানে একটা এক্সাম্পল দিয়েছি, দেখো 10110001 একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি। ঠিক আছে, চলো নেক্সট যাই। নেক্সট আসে আমাদের অক্টাল সংখ্যা। অক্টালটাও কি একটা পজিশনাল নাম্বার সিস্টেম।
অক্টালের ক্ষেত্রে কি হচ্ছে, অক্টালের ক্ষেত্রে আমাদের 0 থেকে 7 পর্যন্ত ডিজিট থাকছে। তার মানে কি 0 থেকে 7 পর্যন্ত টোটাল কটা ডিজিট হচ্ছে, 8টা ডিজিট। তাহলে অক্টাল সংখ্যার বেস কত বলো, অক্টাল সংখ্যার বেস হবে আমাদের 8। আর কি কি ডিজিট আমরা ব্যবহার করব, ডিজিট ব্যবহার করব হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত কি কি ডিজিট হবে, 0 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তাহলে এই 0 থেকে 7 পর্যন্ত সবগুলো ডিজিটকে আমরা কি বলবো, এই সবগুলো ডিজিট নিয়ে যে সংখ্যাটা তৈরি হবে সেই সংখ্যাটাকে আমরা কি বলবো, সেই সংখ্যাটাকে আমরা একটা অক্টাল সংখ্যা বলবো। এবার সাপোজ ধরো কোনো একটা সংখ্যা বলে দিল যে 1087, এটা কিন্তু কোনো দিনও অক্টাল সংখ্যা হতে পারে না। এই যে 8টা চলে আসলো, এই 8 সংখ্যাই তো অক্টালে নেই, অক্টালে তো 0 থেকে 7 পর্যন্ত হয়। তাহলে তুমি ধরো কখনো অঙ্ক করছো, এবার কোনো একটা অক্টাল নাম্বার তোমাকে বার করতে দিয়েছে, সেখানে তোমার 8 চলে আসলো, তাহলে বুঝবে তোমার অঙ্কটা ভুল হয়েছে, কারণ অক্টাল নাম্বারে কিন্তু এই 8 সংখ্যাটা লেখা যায় না। এই সংখ্যাটাকে আমি 10 হিসেবে ডিনোট করতে পারি, কিন্তু এই সংখ্যাটাকে কিন্তু আমরা অক্টাল হিসেবে লিখতে পারবো না। অক্টাল লেখার জন্য আমি যদি এটা লিখি 1077, এটা কিন্তু একটা অক্টাল সংখ্যাকে রিপ্রেজেন্ট করছে। আর বোঝার উপায় কি, বোঝার উপায় হচ্ছে এই 8। আমি যদি যে 100-এর এক্সাম্পলটা দিয়েছিলাম, এই যে 100, এই 100 তো আমার ডেসিমেল সংখ্যাও হতে পারে, বাইনারি সংখ্যাও হতে পারে, আবার অক্টাল সংখ্যাও হতে পারে। তাহলে বোঝার জন্য আমাকে কি করতে হবে, সব সময় তার বেসটাকে ডিনোট করতে হবে। আচ্ছা, 8-এর ঘাতের উপর বেস করে তৈরি হয়, বা 8-এর পাওয়ারের উপর বেস করে কিন্তু এই সংখ্যাগুলো তৈরি হয়। তাহলে এখানে কি হয়, এখানে 8 টু দি পাওয়ার 0, 8 টু দি পাওয়ার 1, 8 টু দি পাওয়ার 2, ওখানে যেমন 10 ডেসিমেলের ক্ষেত্রে আমরা যেমন 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2 এভাবে করছিলাম, সেরকম অক্টালের ক্ষেত্রে কি হচ্ছে, 8-এর পাওয়ারে হচ্ছে। যেহেতু বেস চেঞ্জ হচ্ছে, মনে রাখবে বেসটা কিন্তু খুব ভাইটাল। বেস যখনই চেঞ্জ হয়, বেস ওয়াইজ কিন্তু সবকটা জিনিস চেঞ্জ হতে থাকে। অক্টালের ক্ষেত্রে বেস 8, তাহলে ওর ঘাতও কত হবে, ঘাতের পাওয়ারও কত মানে ঘাত কত হবে 8, 8-এর পাওয়ারে সব কিছু আসবে। সেরকম যদি ডেসিমেলের কথা বলি, তাহলে ডেসিমেলের বেস 10, তাহলে ওটা 10-এর পাওয়ার হিসেবে আসবে। তারপর যদি ধরো বাইনারির কথা বলি, বাইনারির বেস কত 2, তাহলে 2-এর পাওয়ার হিসেবে আসবে। এরকমভাবে কিন্তু নাম্বারগুলো তৈরি হবে। এটাও পজিশনাল, তার মানে প্রত্যেকটা ডিজিট যে পজিশনে আছে তার উপর বেস করে কিন্তু তৈরি হচ্ছে। তারপর দেখো, তারপর বলেছে আমাদের হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে আমাদের 16খানা ডিজিট থাকে। 16খানা ডিজিট আমরা ইউজ করে থাকি। এই 16খানা ডিজিটের মধ্যে কি কি ডিজিট থাকে, তাহলে 16খানা যদি ডিজিট থাকে তাহলে এর বেস কত হবে, এর বেস হবে 16। এবার দেখো 16খানা ডিজিট কি কি থাকে, 0 থেকে 9 পর্যন্ত টোটাল কতগুলো হচ্ছে, 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10খানা হচ্ছে। আর তারপরে যেগুলো আসে, 10কে আমরা এ হিসেবে রিপ্রেজেন্ট করি, 11কে আমরা বি হিসেবে রিপ্রেজেন্ট করি, 12কে আমরা সি হিসেবে রিপ্রেজেন্ট করি, 13কে আমরা ডি হিসেবে রিপ্রেজেন্ট করি, 14কে আমরা ই হিসেবে রিপ্রেজেন্ট করি, আর 15কে আমরা এফ হিসেবে রিপ্রেজেন্ট করি। তাহলে দেখো 0 থেকে 9 পর্যন্ত কতগুলো সংখ্যা হয়, 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা হয়, আর 10 11 12 13 14 15 টোটাল কতগুলো সংখ্যা, 6খানা সংখ্যা। তাই জন্য এর টোটাল ডিজিট সংখ্যা কিন্তু 16, তাই এর বেসও কত হবে, 16 হবে। এটাও কিন্তু পজিশনের ওপর বেস করে হয়। আর এখানে কি হয়, 16-এর পাওয়ার হিসেব করে আসে, 16 টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 1, 16 টু দি পাওয়ার 2, এরকমভাবে কিন্তু সংখ্যাগুলো আসে। প্রতিটি ঘরের মান 16 টু দি পাওয়ার 0, 16 টু দি পাওয়ার 1, 16 টু দি পাওয়ার 2 এই অনুযায়ী কিন্তু আনা হয়। এখানে একটা এক্সাম্পল দিয়েছি, যেমন 2f16। এই 2f16, এই 16 লেখার মানে হচ্ছে এই সংখ্যাটা আমাদের কিসে আছে, এই সংখ্যাটা আমাদের হেক্সাডেসিমেলে আছে। তো বোঝা গেল তাহলে এই জায়গাগুলোতে কি কি জিনিস ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, কি কি সংখ্যা ব্যবহার করা হয়, আর
কতগুলো করে সংখ্যা থাকে, কতগুলো করে ডিজিট ব্যবহার করা হয় সেটা মনে রাখলে আমরা কি মনে রাখতে পারবো, বেসটাও মনে রাখতে পারবো। তাহলে কতগুলো ডিজিট আমাদের থাকে সেটা মনে রাখতে হবে, কি কি ডিজিট থাকে, কোন কোন নাম্বার সিস্টেমে কি কি ডিজিট থাকে সেটা মনে রাখতে হবে, আর এর বেস কত হয় সেটা মনে রাখলেই কিন্তু অলমোস্ট আমাদের মানে 60-70% কাজ শেষ। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এখন আমরা কিছু অঙ্ক করব, ঠিক আছে? কিছু অঙ্ক করবো। এই যে দেখো, কনভার্সন অফ ডেসিমেল টু বাইনারি নাম্বার। কোনো একটা ডেসিমেল নাম্বারকে আমরা বাইনারি নাম্বারে রিপ্রেজেন্ট করব। কিভাবে রিপ্রেজেন্ট করব তার কিছু ফর্মুলা আছে, সেটা বলি। আচ্ছা, এখানে দেখো মেথডটা লেখা আছে, আমি মেথডটা এখানে লিখে দিয়েছি, তোমরা একটু পজ করে পড়ে নিও লেখাটা। আমি আর এই লেখাটায় যাচ্ছি না, আমি ডিরেক্টলি এক্সাম্পলে যাই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো, একটা কথা বলার, যেটা হচ্ছে ডেসিমেল নাম্বার সিস্টেমটাই হচ্ছে কি আমাদের একদম সব জায়গায় কাজে লাগে। তাহলে ডেসিমেল নাম্বার সিস্টেম থেকেই কিন্তু আমরা অন্য যে কোনো নাম্বার সিস্টেমে যেতে পারি। সবসময় মনে রাখবে ডেসিমেলটাকে আমরা কি হিসেবে ধরতে পারি, যে ডেসিমেলটা হচ্ছে আমাদের একটা পিলার হিসেবে ধরতে পারি। এই পিলারের ওপর বেস করেই এরপরে ফ্লোর তৈরি হবে, মেঝে তৈরি হবে, বিভিন্ন ধরনের তোমার যে ঘর তৈরি হবে, এইগুলো তৈরি হবে। তাহলে এই ডেসিমেল নাম্বার সিস্টেম থেকে কিন্তু আমরা অন্য যে কোনো নাম্বার সিস্টেমে চট জলদি যেতে পারি। তাহলে ডেসিমেল নাম্বার সিস্টেম থেকে যদি অন্য কোনো নাম্বার সিস্টেমে যেতে হয়, ভালো করে শুনবে, ডেসিমেল নাম্বার থেকে যদি অন্য কোনো নাম্বার সিস্টেম, যেটা বাইনারি হতে পারে, অক্টাল হতে পারে, হেক্সাডেসিমেল হতে পারে, সেই নাম্বার সিস্টেমে যেতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, ডিভাইড করতে হবে। এবার এই ডিভাইড আমরা যখন করছি তখন এই ডিভাইডটা কি হিসেবে করব বা কাকে দিয়ে করব ডিভাইডটা, আমি যে নাম্বার সিস্টেমে নিয়ে যাচ্ছি, ডেসিমেল থেকে আমি যে নাম্বার সিস্টেমে নিয়ে যাচ্ছি তার যে বেস হয় সেটা দিয়ে আমাকে ডিভাইড করতে হবে। এইটাই হচ্ছে মেন কথা। তাহলে কি বললাম, ডেসিমেল হচ্ছে একটা পিলারের মতো কাজ করে, ডেসিমেল থেকে অন্য যে কোনো নাম্বার সিস্টেমে যাওয়া যায়। এই যে ডেসিমেল থেকে আমরা বাইনারিতে যাচ্ছি, বা ডেসিমেল থেকে আমরা অক্টালে যাচ্ছি, বা ডেসিমেল থেকে আমরা হেক্সাডেসিমেলে যাচ্ছি, এইগুলো করার জন্য আমাদেরকে কি করতে হবে, ডিভাইড করতে হবে। এবার কত দিয়ে ডিভাইড করব, আমি যে নাম্বার সিস্টেমে যাচ্ছি, ডেসিমেল থেকে আমি যে নাম্বার সিস্টেমে যাচ্ছি তার যে বেস হয় সেই বেস দিয়েই কিন্তু ডিভাইড করতে হয়। এবার দেখো তাহলে এক্সাম্পলটা কিভাবে করছি। আছে এই যে বেসগুলো খেয়াল করবে, তাহলেই বুঝতে পারবে। বেস এখানে 10 আছে, তার মানে কি এটা একটা ডেসিমেল নাম্বার আছে, আর বেস এখানে 2 আছে, তার মানে কি এটা একটা বাইনারি নাম্বার হবে। তাহলে আমি কি বললাম, ডিভাইড করতে হবে, কত দিয়ে করব, যে নাম্বার সিস্টেমে নিয়ে যাব তার বেস দিয়ে। কোন নাম্বার সিস্টেমে নিয়ে যাব, আমি বাইনারিতে নিয়ে যাব, বাইনারির বেস কত, এখানে লেখা আছে দেখো 2, তাহলে কত দিয়ে আমি ডিভাইড করব, 2 দিয়ে ডিভাইড করব। কতকে, এখানে যে নাম্বারটা আছে সেটাকে। তাহলে 6 2 যা 12, আর এখানে 2 2 যা 4, তাহলে কত হচ্ছে, একটা রিমাইন্ডার থাকছে না। রিমাইন্ডারটা কোথায় বসবে বলো তো, রিমাইন্ডারটা বসবে এই সাইডটাতে। রিমাইন্ডার কত বেরোলো আমাদের, 1 বেরোলো। এই রিমাইন্ডারটাকে আমি কোথায় বসালাম, এই সাইডে বসালাম। আচ্ছা, তারপরে আবার করব, এখনো তো শেষ হয়নি। তাহলে 3 2 যা 6, আর 2 2 যা 1, তাহলে কত হচ্ছে আমার মিলে গেল। তাহলে এখানে আমার রিমাইন্ডার কিছু ছিল, রিমাইন্ডার আমার কিছু ছিল না, তাই জন্য আমি কত বসালাম, 0 বসালাম। আচ্ছা, তারপর দেখো আবার আমি 2 দিয়ে করলাম, 2 দিয়ে করলে এখানে 15 হয়, আর 1 থাকে রিমাইন্ডার, সেই রিমাইন্ডারটাকে আমি এখানে বসালাম। আচ্ছা, তারপরে দেখো আমি আবার 2 দিয়ে করলাম, তাহলে 7 2 যা 14 হয়, 14-এর পর আমার একটা রিমাইন্ডার থাকে, সেই রিমাইন্ডারটা আমি লিখলাম 1। তারপরে আমাদের আবার করতে হবে, 3 2 যা 6 হয়, হাতে 1 থাকে, সেই 1টা আমি লিখে দিলাম, মানে হাতে 1 থাকে না, রিমাইন্ডারে 1 থাকে, সেই রিমাইন্ডারটা আমি লিখলাম। তারপরে ধরো আবার 2 দিয়ে যদি ডিভাইড করি, তাহলে 2 1 যা 2, আর রিমাইন্ডার 1 থাকে, সেই রিমাইন্ডারটাকে আমি কোথায় বসাবো, সাইডে বসিয়ে দেবো। দেখো এইবার আমাকে কি করতে হবে, এই যে এই আমি ভাগটা তো কমপ্লিট করলাম, শুধু ভাগ করলে তো হবে না, ভাগ করার পরে এবার আমাদের সেটাকে বাইনারিতে তো লিখতে হবে। এবার সেইটা লেখার জন্য আমাদের নিচ থেকে ওপরে উঠতে হবে। এই যে নিচে যতগুলো নাম্বার পেয়েছি সেই নাম্বার থেকে ওপরের দিকে উঠতে হবে, তাহলেই কিন্তু আমরা বাইনারি নাম্বারটা পাবো। তাহলে বাইনারি নাম্বার আমাদের কত হচ্ছে, 1 1
1 2 3 4 5, পাঁচটা 1 হচ্ছে, দেখো 1 2 3 4 5, পাঁচটা 1 হচ্ছে, তারপরে একটা 0 হচ্ছে, তারপরে একটা 1 হচ্ছে। তাহলে এই পুরোটাকে আমি কি বলতে পারি? এই পুরোটাকে আমি 125 এর বাইনারি নাম্বার বলতে পারি। তাহলে 125 এর বাইনারি নাম্বার কত? এখানে পাঁচটা 1 আছে, তারপর একটা 0, তারপর একটা 1, এটাই হচ্ছে ওর বাইনারি নাম্বার। চলো আর একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। আরেকটা এক্সাম্পলের জন্য আমি সাপোজ ধরো নিলাম 57। 57 আমাদের ধরো কততে আছে? 57 আমাদের 10-এ আছে, সেখান থেকে আমরা কততে যাব? 2-তে যাব। ঠিক আছে, কি করব? 2 দিয়ে আমি ডিভাইড করব, তাহলে 2 2 যা 4 আর 17 হচ্ছে, তাহলে 8 2 যা 17, তাহলে রিমাইন্ডার 1 থাকে, সেই 1টা কোথায় লিখতে বলেছি? সাইডে লিখতে বলেছি। তারপরে আমরা আবার 2 দিয়ে করব, 14 2 যা 28, তাহলে বাকি তো আমাদের রিমাইন্ডার কিছু থাকে না, রিমাইন্ডার না থাকলে সেই জায়গাটা কি বসে? 0 বসে। তারপর আবার 2 দিয়ে করব, 2 দিয়ে করলে 7, রিমাইন্ডার থাকে? রিমাইন্ডার কিছু থাকে না, তাহলে আমাদের এখানে কত বসবে? 0 বসে যাবে। এবার আবার 2 দিয়ে করি, 3 2 যা 6 আর রিমাইন্ডার আমাদের 1 থাকে, তাহলে 1টা আমি এখানে বসিয়ে দিলাম। আবার আমি 2 দিয়ে করব, 2 1 যা 2 আর রিমাইন্ডার আমাদের কত থাকে? 1 থাকে। তাহলে এই পুরো নাম্বারটা আমাদের কি তৈরি করলো? একটা বাইনারি নাম্বার তৈরি করলো, যেটাকে আমাদের নিচ থেকে ওপরের দিকে উল্টো করে লিখতে হবে। কি কি? প্রথমে 1 1 1 আছে, 1 2 3, তারপরে দুটো 0 আছে, তারপরে একটা 1 আছে। এই পুরোটাই কি হয়ে গেল আমাদের? এই 57 যে ডেসিমেল নাম্বারটা ছিল, সেই ডেসিমেল নাম্বারের বাইনারি নাম্বার আমাদের কি তৈরি করলো? এই 1 1 1 0 0 1। এটাই হচ্ছে আমাদের ডেসিমেল থেকে বাইনারির কনভার্সন। ঠিক আছে, এবার এই জিনিসটাই এখানে লেখা রয়েছে পয়েন্ট আকারে, তোমরা পড়ে দেখে নেবে, দেখে নিয়ে ম্যাচ করবে যে এই এক্সাম্পল যেভাবে বোঝালাম সেটা ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, চলো নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে, এটা তো আমরা ডেসিমেল থেকে বাইনারিতে করলাম, এবার বাইনারি থেকে ডেসিমেলে আমরা যে এই যে ডেসিমেল নাম্বারগুলোর বাইনারি বের করলাম, সেগুলো আদৌ ঠিকঠাক বের করলাম কিনা সেটাও তো আমাদের একবার ক্রস চেক করা উচিত। তাহলে কি এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বাইনারি নাম্বার থেকে কিভাবে ডেসিমেল নাম্বারে যাওয়া যায় সেটা শিখবো। দেখো বাইনারি নাম্বার কি? বাইনারি নাম্বার সবসময় কিরকম হবে? 0 1 0 1 এরকম ভাবে যাবে, আর সেখান থেকে আমাদের কোথায় যেতে হবে? আমাদের ডেসিমেল নাম্বারে যেতে হবে। তাহলে আমি কি বলেছিলাম? ডেসিমেল থেকে যদি কোনো নাম্বার সিস্টেমে যেতে হয় সেক্ষেত্রে কি করতে হবে? ডিভাইড করতে হবে। তাহলে অন্য কোনো নাম্বার সিস্টেম থেকে যদি ডেসিমেলে যেতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? পিলার, মানে পিলারে যদি আমরা যাচ্ছি অন্য কোনো নাম্বার সিস্টেম থেকে ডেসিমেল, যেটাকে আমরা পিলার বলছি, সেখানে যাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে আমাদের মাল্টিপ্লাই করতে হবে। এবং মাল্টিপ্লাই করব কিভাবে? যে নাম্বার সিস্টেমটা রয়েছে সেই নাম্বার সিস্টেমের পাওয়ার হিসেব করে আমাদেরকে করতে হবে। সেটা কিরকম বুঝতে পারলে না, মাথার ওপর থেকেই গেল হয়তো। তাই যাই হোক, আমি তাহলে একবার ভালো করে এই এক্সাম্পলটা বোঝাই। এক্সাম্পলটা বুঝে গেলে আমরা আগের যেগুলো নর্মালি বের করেছিলাম সেগুলো ঠিকঠাক বের করেছিলাম কিনা সেটার ক্রস চেক করব। তো চলো প্রথমে এইটা আগে শিখে নিই। দেখো প্রথমে 1 1 1 0 1 1 এইটা আছে, তো এই নাম্বারটা আমাদের দিয়েছে। এই নাম্বারটা দেওয়ার পর বলেছে এটা কোন নাম্বার সিস্টেমে আছে। এটা তো দেখেও যদি বোঝা যায় না, বেসটা দেখলে তবেই বোঝা যায়। বেস কত আছে? 2 আছে, তার মানে আমরা বুঝলাম এটা 2 আছে বেসে। সেখান থেকে আমাদের কোথায় নিতে হবে? 10-এ নিতে হবে। তাহলে আমরা কি করব? আমরা এই যে নাম্বারটা দেবে সেই নাম্বারটার শেষের দিক থেকে শুরুর দিকে 0 1 করে লিখতে লিখতে আসবো। 0 1 2 3 4 5। এবার এইগুলো কি হিসেবে ডিনোট করবে? এগুলো কিন্তু পাওয়ার হিসেবে রিপ্রেজেন্ট হবে। এই যে আমি 5 4 3 2 1 0 এরকম লিখলাম, এগুলো কি হিসেবে ডিনোট হবে? এগুলো কিন্তু পাওয়ার হিসেবে রিপ্রেজেন্ট হবে। কার পাওয়ার?
এই যে একটু আগে বললাম যে যে নাম্বার সিস্টেম থেকে আমরা ডেসিমেলে যাচ্ছি সেই নাম্বার সিস্টেমের পাওয়ার হিসেবে যাবে। তাহলে দেখো 0 1 2 একদম শেষের দিক থেকে আমরা এভাবে লিখতে লিখতে আসবো। তাহলে প্রথম যেটা আছে সেটা 1, 1 এর সাথে আমরা কত মাল্টিপ্লাই করব, 2 টু দি পাওয়ার 5 মাল্টিপ্লাই করব। দেখো 2 আছে, বাইনারি নাম্বার সিস্টেম আছে, তাহলে 2 টু দি পাওয়ার 5 হলো। তারপরে আবার আমাদের কি আছে, 1 এর সাথে আমরা কি মাল্টিপ্লাই করব, 2 টু দি পাওয়ার 4 কে মাল্টিপ্লাই করব। তারপরে কি করব, তারপরে আমরা 1 এর সাথে 2 টু দি পাওয়ার 3 কে মাল্টিপ্লাই করব। তারপরে দেখো 0 এর সাথে 2 টু দি পাওয়ার 2, তাহলে 0 এর সাথে মাল্টিপ্লাই করলে তো আমার সেই 0ই আসবে, তাহলে তো আমার আর লেখার কোনো দরকার নেই, তাহলে আমি ওটা লিখছি না। তারপর দেখো 1 এর সাথে 2 টু দি পাওয়ার 1 কে মাল্টিপ্লাই করব। তারপরে যেটা আছে দেখো, তারপরে আবার একটা 1 আছে, সেই 1 এর সাথে আমি কি করব, 2 টু দি পাওয়ার 0 কে মাল্টিপ্লাই করব। এই যে পাওয়ারগুলো দেখো ম্যাচ করে, 1 এর সাথে প্রথম যেটা আছে 2 টু দি পাওয়ার 5 লিখলাম, 1 এর সাথে তারপরে 2 টু দি পাওয়ার 4 আছে, তাই 2 টু দি পাওয়ার 4 লিখলাম। তারপর 1 আছে, 1 এর সাথে আবার 2 টু দি পাওয়ার 3 হলো। তারপরে 0 এর জন্য তো আমি কিছু লিখবো না, কারণ 0তে তো আর কিছু আসবে না, 0 এর সাথে মাল্টিপ্লাই করলে 0ই হবে, তাই জন্য 0 আর লিখবো না। তারপর 1 এর সাথে 2 টু দি পাওয়ার 1 কে নেব, আর তারপরে যে লাস্ট একটা আছে সেটা 2 টু দি পাওয়ার 0 কে নেব। এবার হিসাব করি কত হয়, তো 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, আর 2 টু দি পাওয়ার 0 মানে 1 কে নেব। ঠিক আছে, তাহলে এবার আমাদের কত আসছে অ্যান্সার সেটা দেখি। 8 আর 10 করলে হচ্ছে 8 আর 2 করলে 10 আর 1 11, 11 আর এদিকে হচ্ছে 16 আর 32, তাহলে এখানে 7 27 আর এদিকে হচ্ছে 59, তাহলে 59 আসছে আমাদের ডেসিমেল সংখ্যা। তাহলে ডেসিমেল সংখ্যাটা আমাদের কি এলো, ডেসিমেল সংখ্যাটা এলো আমাদের 59। আচ্ছা, এবার আমি কি বলেছিলাম, এবার আমি বলেছিলাম যে ক্রস চেক করব, যে আমরা যেটা শিখে এসেছিলাম সেটার সাথে ম্যাচ করছে কিনা। তো চলো একটু দেখে আসি ক্রস চেক করে যে আমাদের মিললো কিনা। আগে প্রথমে এইটা করি। এটার জন্য আমি কি বলেছিলাম, যে লাস্টের দিক থেকে মানে 2 থেকে আমরা আবার দেখবো যে ক্রস চেক করে এটা 57ই আসে কিনা। তো দেখো প্রথমে আমরা কি করেছিলাম, প্রথমে আমরা লাস্টের দিক থেকে 0 1 করে লিখতে লিখতে এসেছিলাম। তো প্রথমে 0, যা তেরি মুছেই গেল, দেখো 1 1 1, তারপরে 0 0 1 ছিল। তাহলে কি করব, তাহলে আমরা 0 1 2 3 4 5 এরকম করে লিখতে লিখতে আসবো। এবার কি করব, এবার আমি এগুলোকে পাওয়ারে লিখব। কার পাওয়ারে লিখব, যে নাম্বার সিস্টেম আছে, কোন নাম্বার সিস্টেম আছে, বাইনারি, তাহলে বাইনারির পাওয়ার মানে 2 টু দি পাওয়ার 5 লিখব। তারপরে 1 2 টু দি পাওয়ার 4 লিখব। তারপর 1 2 টু দি পাওয়ার 3 লিখব। তারপর এই দুটো তো 0, এই দুটো তো লেখার কোনো প্রয়োজনীয়তা নেই, তাহলে লাস্ট একটা আছে 2 টু দি পাওয়ার 0। তাহলে দেখো কি কি আসছে আমাদের, 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32, 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, আর 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এখানে 8 আর 6 করলে 14, 14 আর 2 করলে হচ্ছে 16, 16 আর 1 17, তাহলে 7 বসলো আর হাতে 1, 3 আর 1 4 আর 1 5, দেখো 57 মিলেছে। ক্রস চেক যে করলাম আমরা, মিলেছে। দেখো তাহলে বোঝা যাচ্ছে যে এই নাম্বার সিস্টেম থেকে আমরা ওই নাম্বার সিস্টেমে যখন যাব তখন আমরা ডিভাইড করব, আবার ওদিক থেকে যখন এখানে আসব তখন আমরা কি করব, মাল্টিপ্লাই করব, এবং সেটা যে নাম্বার সিস্টেম দেবে তার পাওয়ারে এরকমভাবে উল্টো দিক থেকে নাম্বারগুলো লিখে সেই পাওয়ারগুলোকে ইউজ করে করব। এটা আর আমি করছি না, তোমরা বাড়িতে একবার করে দেখো। চলো নেক্সট যেটা শিখবো সেটা হচ্ছে অক্টাল, ডেসিমেল থেকে অক্টাল। তাহলে ডেসিমেল থেকে অক্টাল আমি কিন্তু আগেই বলেছি যে ডেসিমেল থেকে অন্য কোন যে কোনো নাম্বার সিস্টেমে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, ডিভাইড করতে হবে, এবং কত দিয়ে ডিভাইড করতে হবে, যে নাম্বার সিস্টেমে যাচ্ছি, কোন নাম্বার সিস্টেমে যাচ্ছি, এখানে অক্টালে যাচ্ছি। তাহলে অক্টালে যখন যাচ্ছি তাহলে আমাদের ডিভাইডটা কত দিয়ে করতে হবে,
8 দিয়ে করতে হবে। আগের বার যেমন বাইনারিতে যাচ্ছিলাম তাই 2 দিয়ে ডিভাইড করছিলাম, এখানে সেরকম আমরা কত দিয়ে ডিভাইড করব, এখানে আমরা 8 দিয়ে ডিভাইড করব। তো দেখো প্রথমেই আছে 445, তো আমরা কত দিয়ে ডিভাইড করব বলেছি, 8 দিয়ে ডিভাইড করব বলেছি। তাহলে 5 8 40 আর এখানে 45, তাহলে 5 8 আবার 40 হলো। তাহলে এখানে আমাদের রিমাইন্ডার থাকছে, রিমাইন্ডার কত থাকছে, রিমাইন্ডার থাকছে আমাদের 5, বোঝা গেল? আচ্ছা, তারপরে আবার আমরা এটাকে 8 দিয়ে ডিভাইড করব। 8 6 কত হয়, 8 6 হচ্ছে 48, আর কত পড়ে থাকে আমাদের 7 পড়ে থাকে। তাহলে 6 7 5 আসলো আমাদের, 6 7 5 আসলো। এবার এটাকে আমরা কি করব, এটাকে তো আর আমরা সোজা করে লিখলে হবে না, এটাকে আমাদের উল্টো করে লিখতে হবে। তাহলে উল্টো করে লিখলে আমাদের কি অ্যান্সার আসে, উল্টো করে লিখলে আমাদের অ্যান্সার আসে 6 7 5, আর বেসটা তো লিখতেই হবে। তাহলে 4 4 5কে যদি আমরা অক্টালে নিয়ে যাই তাহলে তার সংখ্যাটা কি আসে, তার সংখ্যাটা আসে 6 7 5। আচ্ছা, এবার এটাকে একটু উল্টো করে করব। উল্টো করে কিভাবে করব আগে শিখে নিই, উল্টো করে কিভাবে করে, তারপরে আমরা ওইটাই ম্যাচ করে দেখব যে আমরা যেটা বের করলাম সেটা ঠিক হলো কিনা। দেখো, তো এখানে আমরা শিখবো হচ্ছে ডেসিমেল থেকে অক্টাল থেকে ডেসিমেলে যাওয়া। এতক্ষণ আমরা শিখলাম কি, ডেসিমেল থেকে অক্টালে আসা শিখলাম, এবার আমরা অক্টাল থেকে ডেসিমেলে যাব। তাহলে অক্টাল থেকে ডেসিমেলে যাওয়ার নিয়মটা কি বলেছিলাম, অক্টাল থেকে ডেসিমেলে যেতে গেলে আমাদেরকে কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। এবং কি দিয়ে মাল্টিপ্লাই করব, যেহেতু অক্টাল বলেছে তাই অক্টালের বেস কত 8, তাহলে 8 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এবং 8-এর পাওয়ারে কি বসবে, ওই যে পেছন দিক থেকে 0 1 করে লিখতে লিখতে আসছিলাম সেরকম ভাবে এখানেও কিন্তু আমাদের 0 1 করে লিখতে লিখতে আসতে হবে। তো দেখো 2 4 6 3 বলেছে, ঠিক আছে, এটা 8-এ আছে। তাহলে আমাদের আমি কি বলেছিলাম, পেছন দিক থেকে 0 1 করে লিখতে লিখতে আসবো। তাহলে প্রথমে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তাহলে 2 এর সাথে 8 টু দি পাওয়ার 3 বসবে, তারপর 4 এর সাথে 8 টু দি পাওয়ার 2 বসবে, তারপর 6 এর সাথে 8 টু দি পাওয়ার 1 বসবে, তারপর 3 এর সাথে 8 টু দি পাওয়ার 0 বসবে। দেখো তাহলে এখানে 2 এর সঙ্গে 8 টু দি পাওয়ার 3 করলে 5 1 2 হয়, 512 হয়। তারপর 4 এর সাথে আমরা 64কে মাল্টিপ্লাই করে দেখব কত আসে। এখানে যেমন আমাদের 48 আসলো, আর এখানে কত আসবে, এখানে আমাদের আসবে 3। আচ্ছা, তো এখানে আমরা মাল্টিপ্লাই করি, 2 2 4, এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 10, তাহলে 1024 আসলো। এখানে এখানে কত আসবে, 4 4 16 আর হাতে 1 থাকে, 6 4 24 আর 1 25, তাহলে 256 আসলো। আর এখানে 48 আর এখানে 3, তাহলে প্লাস করে দেখি কত আসে। প্লাস করে দেখলে আমাদের কত আসবে দেখি, এইটা আসবে আমাদের প্লাস করলে। তাহলে এইটাই হচ্ছে আমাদের কি, এটাই হচ্ছে আমাদের 10 বেরোলো। মানে অক্টাল থেকে আমরা যে ডেসিমেলে নিয়ে আসলাম, সেই অক্টাল থেকে ডেসিমেলে কনভার্সনে আমাদের রেজাল্ট কত বেরোলো, 1331। এবার একটু ক্রস চেক করে দেখি যেটা বার করলাম সেটা ঠিক হলো কিনা। ধরো এখানেই করছি, এই যে এটা 10 আছে, 10 থেকে দেখবো যে 2-তে এই 10 থেকে আমরা 8-এ নিয়ে গেলে সেম রেজাল্ট পাই কিনা সেটা দেখবো। তো আমাদের কত বেরিয়েছে, 1331 এটা বেরিয়েছে। এটা কিসে আছে, 8-এ আছে। এটা বের করে দেখবো, সরি এটা আমাদের 10-এ আছে, এটা আমরা 10-এ বার করলাম। এবার এই 10 থেকে আমরা দেখবো 8-এ বার করলে সেম আমরা এই রেজাল্টটা পাই কিনা দেখি করে। প্রথমে 8 দিয়ে করলাম, তাহলে 8 দিয়ে করলে 8 1 8, 53 থাকে, তাহলে 8 6 48,
48 থেকে 3 করলে 9 10 11 12 13, তার মানে হচ্ছে 5, 51 থাকে। তাহলে আবার 6 করলে 51 আছে, তাহলে 8 9 10 11, তাহলে আমাদের 3 আসে। আচ্ছা, তারপরে 8 দিয়ে যদি করি তাহলে 8 2 যা 16, আর একটা 0 বসবে, কারণ 28 যাই তো 160 হয়, আর 6টা এখানে বসে যাবে। তারপরে আবার আমরা করি 8 2 যা 16, 16 এর পর কত পড়ে থাকে? 4 পড়ে থাকে। এবার এটাকে তো আর আমরা সোজাভাবে লিখলে হবে না, এটাকে আমরা কোথায় লিখতে পাবো? এটাকে আমরা উল্টোভাবে লিখবো। তাহলে উল্টোভাবে লিখলে আমাদের অ্যান্সার কত আসবে? 2 4 6 3। দেখো, এটাকে বারবার আমি 10 কেন লিখছি? এটা 8 আসলো। দেখো, তাহলে মিললো। 2 4 6 3 কে আমি যখন 10-এ নিয়ে গেলাম আমার অ্যান্সার আসলো 1 3 3 1। সেটাকেই আমি যখন আবার 8-এ নিয়ে গেলাম তখন আমাদের সেই সেম অ্যান্সারটাই আসলো 2 4 6 3। চলো এবার নেক্সট আমরা কি শিখবো? নেক্সট আমরা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। তোমরা কিন্তু এইগুলোর বেশ কিছু উদাহরণ বইতে পেয়ে যাবে, উদাহরণ দেখবে, আর এক্সারসাইজে বেশ কিছু অঙ্ক পাবে, সেই অঙ্কগুলোও কিন্তু একবার করে দেখে নেবে। আচ্ছা দেখো, হেক্সাডেসিমেলে কি হচ্ছে? হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমি কি বলেছিলাম? 0 থেকে 9 পর্যন্ত নাম্বার থাকে, আর 10 থেকে F পর্যন্ত, মানে 10কে আমরা A, 11কে আমরা B, এরমভাবে F পর্যন্ত হচ্ছে 15, মানে F কে আমরা 15 দিয়ে ডিনোট করতাম। এবার আমরা কি করব এখানে? এবার আমরা করব হচ্ছে, দেখো এবার আমরা ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে নিয়ে যাব। তাহলে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমে যখন আমরা নিচ্ছি তখন কি করতে হবে? তখন আমরা সেই সেম ভাগ করব, এবং কত দিয়ে ভাগ করব? যেহেতু হেক্সাডেসিমেলে নিতে বলছে তাই 16 দিয়ে ডিভাইড করব। তো দেখো 2 5 7 6, এটাকে যদি আমি 16 দিয়ে ডিভাইড করি তাহলে প্রথমে 16 1 16 হয়, তাহলে এখানে কত থাকে? 9 থাকে, 97, 97, তার মানে 6 দিয়ে করলে 96, তার মানে 1 6 পড়ে থাকে। দেখো 1 চলে আসে, 1 6 1 চলে আসে, তাহলে এখানে আমাদের 0 আসছে। তারপরে যদি আমরা করি 16 দিয়ে, তাহলে দেখো 10 আসে, 16 1 16, আর একটা 0, তাহলে 1। হ্যাঁ, তাহলে আমাদের এখানে 10 তো আর আমরা লিখতে পারবো না, 10-এর জায়গায় আমরা কি লিখবো? A লিখবো। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে? অ্যান্সার আসছে আমাদের A1 0, মানে 0টা লেখাও যায় না লেখাও যায়। এবার সেটা ডিপেন্ড করছে যে তোমরা লিখবে কি লিখবে না। এটাই ছিল হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো এটার আর আমি ক্রস চেক করছি না, এটার জাস্ট কনভার্সনটা করে দিই যে হেক্সাডেসিমেল থেকে। এগুলো কিন্তু তোমরা একটু দেখে নিও, এগুলো কিন্তু আমি আর বলছি না, আমি যেহেতু মুখে ডিকটেট করে দিচ্ছি সেই জন্য আমি এখানে আর কিছু বলছি না, এখানে ওই স্টেপগুলোই কিন্তু পরপর পরপর লেখা আছে। দেখো এখানে আমরা কি করব? এখানে আমরা হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম থেকে ডেসিমেল নাম্বার সিস্টেমে নিয়ে যাব। তাহলে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে যেতে গেলে কি করতে হবে? সেই আমাদের মাল্টিপ্লাই করতে হবে, এবং মাল্টিপ্লাই করার সময় আমাদের কি হিসাব করে করতে হবে? যে 16-এর পাওয়ারে সেই আমরা পেছন দিক থেকে যেমন 0 1 করে বসাতে বসাতে আসছিলাম সেরমভাবেই কিন্তু পাওয়ারে বসবে। দেখো এখানে কি আছে? 16A আছে, তাহলে আমি কি বলেছিলাম? 0 1 2 এরকমভাবে ডিনোট করতে করতে যাব, মানে 0 1 2 এরকমভাবে লিখবো। এগুলো পাওয়ারে যাবে, কার পাওয়ারে যাবে? 16-এর পাওয়ারে যাবে। তাহলে 1 মাল্টিপ্লাইড বাই 16 টু দি পাওয়ার 2 হলো, তারপর 6 মাল্টিপ্লাইড বাই 16 টু দি পাওয়ার 1 হলো, তারপর A মাল্টিপ্লাইড বাই 16 টু দি পাওয়ার 0 হলো। দেখো এবার 16 স্কোয়ার কত হয়? 256 হয়, 16 6 96 হয়, আর এর সাথে এর ভ্যালু কত? এর ভ্যালু তো 10, তাহলে 10-এর সাথে যদি আমি 16 টু দি পাওয়ার 1 মানে 16 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে এখানে 10ই বসে যাবে।
তাহলে দেখো 6 আর 6 করলে 12 হয়, হাতে 1 থাকে, তাহলে 9 আর 1 এ 10 আর 1 এ 11, 11 আর 5 করলে হচ্ছে 7, হাতে 1 থাকে, 2 আর 1 এ 3, তাহলে 372 হচ্ছে আমাদের এই হেক্সাডেসিমাল নাম্বার থেকে যদি আমরা এই ডেসিমাল নাম্বারে যাই তাহলে সেটার রেজাল্ট। নাইন আর 14, 15, 16 হবে তো, এখানে আমি 7 কেন লিখলাম, 362 হবে, 362 হবে অ্যান্সার। দেখলাম আমরা তাহলে যে হেক্সাডেসিমাল নাম্বার থেকে আমরা যে ডেসিমেলের নাম্বারে যাচ্ছিলাম, তাহলে কি করছিলাম আমরা, জাস্ট নর্মালি এরকমভাবে আমরা পাওয়ারে 0, 1 করে লিখে মাল্টিপ্লাই করে এই রেজাল্টটা এনেছিলাম। তো তোমরা এই যে এক্সাম্পলগুলো আছে, এর যে এক্সাম্পলগুলো বইতে তোমরা দেখবে প্রচুর এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো ভালো করে প্র্যাকটিস করবে, আর তার সাথে দেখবে এক্সারসাইজেও এই ধরনের বিভিন্ন কোয়েশ্চেন থাকবে কনভার্সনের, তো সেইগুলোও তোমরা কিন্তু একটু প্র্যাকটিস করে নিও। তারপরে আমরা পরের দিন যেটা পড়বো, এই পর্যন্তই আজকের ভিডিওটা আমি করছি, এর পরের দিন আমরা যেটা করব সেটা হচ্ছে ডাবল কনভার্সন। ডাবল কনভার্সন কীরকম, যেমন ধরো আমরা তো ডেসিমেলকে পিলার হিসেবে ইউজ করে সবগুলো করছিলাম, ওখানে কি হবে, ওখানে আমাদের ডিরেক্টলি বলবে অক্টাল থেকে বাইনারিতে যেতে হবে। এবার অক্টাল থেকে বাইনারিতে যাওয়ার জন্য অক্টাল থেকে আগে আমাদের ডেসিমেলে যেতে হবে, দেন ডেসিমেল থেকে আমাদের বাইনারিতে আসতে হবে। তো এই প্রসেসটা কিন্তু আমাদের ফলো করতে হবে। তো এইটা একটা লং টার্ম প্রসেস। এবারে আমরা লং টার্মটাও করব, শর্ট টার্মটাও করবো, মানে শর্ট ট্রিকও রয়েছে, সেই ট্রিকটাও আমরা জানবো। নেক্সট ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। তোমরা এসওই 11 and 12 যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, পরের ভিডিওটা কিন্তু এই চ্যানেলেই দেওয়া হবে, এবং যারা যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু পরের ভিডিওটা পাবে না। তো তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটায় যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার করছো তারা কম্পিটিটিভ এক্সামের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর আমাদের অ্যাপে কিন্তু নিয়মিত ক্লাস হয়, তো তোমরা যারা অ্যাপের কোর্সগুলো নিতে চাও তাদের যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, অ্যাপ রিলেটেড, কোর্স রিলেটেড, এই ধরনের যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে, তোমরা কিন্তু উপরে যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে তোমাদের কোয়ারিজগুলো কিন্তু রিজলভ করে নিতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, জানিও কমেন্ট করে ভিডিওটা কেমন লাগলো। আর নেক্সট পার্টে আমরা যে টপিকগুলো নিয়ে বললাম কথা, সেই টপিকগুলো নিয়েই আবার আসবো। তো থ্যাংক ইউ সো মাচ।